হতাশ হই না কখনোই। আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দেই, প্রেসার দেই, প্রেরণা দেই, বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে। বহু বক্তা, বহু আলেম, বহু উলামা, আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে, দুনিয়া না চাইলেও পূরণ হয়। খোদার কসম, প্রত্যেকটা মানুষ এ কথা ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য যাটুকু বরাদ্দ তা পৌঁছবেই, তা পৌঁছবেই। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। দোস্ত, এটা মনে রাখবেন। জওয়ান ভাই, তোমরা মনে রাখো, নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয়। তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যায়, তোমারে খুঁজে নিবে, রিজিক তোমাকেই খুঁজে নেবে। একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক। রিজিক শুধু বাতকে বলে না, ও যে ও ছোট বাচ্চা, ওনার সন্তান, তো ও রিজিক। হালাল পবিত্র স্ত্রী, এটা রিজিক। হ্যাঁ, মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু বাত না, রিজিক মানে শুধু টাকা না। এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবীজি বলেন, কেউ একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে, তার রিজিক পূর্ণ না করে।